আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স কুচি করে এর মধ্যে 2টি ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। মাত্র 10 মিনিটে এই রান্নাটি করা যায়। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই রান্নাটি করার জন্য আমি এখানে 500 গ্রাম ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই ঢেঁড়সগুলো কিন্তু একদম কচি দেখে নিতে হবে, ঠিক এরকম। এখন এই ঢেঁড়সগুলোকে কুচি করে নিব। আমি ছুরির সাহায্যে কুচি করে নিচ্ছি, আপনারা চাইলে বটির সাহায্যে কুচি করে নিতে পারেন। তবে এই ঢেঁড়সগুলোকে কিন্তু একদম পাতলা কিংবা একবারে বেশি মোটা করেও কাটা যাবে না। তো এইভাবে আমি সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি। আর এই যে দেখুন, ঠিক এরকম হবে। এর চেয়ে বেশি পাতলা কিন্তু করা যাবে না। এখন চলে যাব আমরা মূল রান্নায়। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 4 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিনিট খানিক ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ ফালি। তবে ঝালের পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন তেমনই দিবেন। আধা চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ। এখন এই সবগুলো উপকরণ প্রায় 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমরা যে ঢেঁড়সগুলো কুচি করে রেখেছিলাম ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে ফুল আঁচে রাখবো। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখা যাবে না, ফুল আঁচে রেখে এই রান্নাটা করতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট পর এই পর্যায়ে এসেছে। ঢেঁড়সটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করছি। 2 থেকে 3 মিনিট পর আমাদের ঢেঁড়সটা সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে 2টি ডিম অ্যাড করে দিব। আমি আগে থেকে 2টি ডিম ভেঙে তারপর মিক্সড করে নিয়েছিলাম। এখন এই ডিমটা অ্যাড করে দিলাম। তারপর ভালো করে একটু নেড়ে ভেঙে দিতে হবে যাতে করে জমাট বেঁধে না যায়। আর ঢেঁড়সের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না, 2 মিনিট রান্না করলেই হবে। এই পর্যায়েও কিন্তু আমি চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি। আর এইভাবে আমি 2 মিনিট রান্না করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণটা চেক করে নিয়েছি, কম হয়েছে, তাই এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। 2 মিনিট পর আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা আসলে আপনাদের পছন্দ মতো দিবেন, দিলে ভালো লাগে খেতে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। আর একটু নেড়ে মিশিয়ে নিব। তারপর চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। ঢেঁড়সগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি। আর এই ঢেঁড়স ভাজিটাতে ডিম দেওয়ার কারণে কিন্তু স্বাদ একদমই পাল্টে যাবে। আপনারা যদি এভাবে বাসায় রান্না করেন তাহলে বুঝতে পারবেন। যারা ডিম দিয়ে ঢেঁড়স ভাজি করেন তারা তো জানেনই কতটা সুস্বাদু হয়। যারা কখনো এইভাবে ট্রাই করেননি অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অল্প সময়ে ঝটপট এই রান্নাটি করা যায়। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। চেষ্টা করি যে সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।